আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে ঘুমাইতে যাইতেছি এটা বলি না, আল্লাহ তোমার নামে মরতে যাইতেছি। আবার আল্লাহ বলেন এখানে নিদর্শন রয়েছে, এই যে জাগছ ঘুম থেকে, এখানেও নিদর্শন। কি নিদর্শন? ওই যে দোয়ার মধ্যে বলি আমরা, ওয়া আহইয়া, বান্দা তুমি যেভাবে ঘুম থেকে আবার জাগছ, ঠিক একদিন তোমাকে আল্লাহর সামনে মৃত্যুর পরে জায়গা জাগানো হবে, দাঁড় করানো হবে, তোমাকে পুনরুত্থান করে তোমাকে আবার কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। এই জন্য আল্লাহর কাছে আমরা বলি ওয়া আহইয়া, আল্লাহ যদি আপনি আবার চান তাহলে আবার জীবন পাবো, আবার জীবিত হব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে মরতে যাইতেছি, আবার আপনি তৌফিক দিলে আবার জাগ্রত হব। আল্লাহ আল্লাহ। ও ভাই, এত বড় নিয়ামত ঘুম, রাত। আল্লাহ বলেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। দুই কথা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت ما كان رسول الله كان يكره النبي صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها والسمر بعدها أو كما قالت عائشة رضي الله تعالى عنها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبة الشتي পড়ুন اللهم صل على محمد وعلى
আল্লাহ মাফ করে দাও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন তার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। মওলায়ে পাকের অসংখ্য অগণিত নেয়ামত রাজির মধ্যে আমরা ডুবন্ত। তার নিয়ামত গুণে শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। ব্যর্থহীন ভাষায় তিনিই বলেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। নিয়ামত এত বেশি আমার তোমাদের প্রতি, নিয়ামতের কথা যদি গুনতে যাও, গুনতে গুনতে খুঁজতে খুঁজতে জীবন তো শেষ হয়ে যাবে, নিয়ামত গুনে শেষ করা যাবে না। আচ্ছা, গুনতে গিয়ে গোনা শেষ করা যাবে না, লিখতে গিয়ে আল্লাহ, এইটাও আল্লাহ বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। লেখার জন্য তোমার সাধ্যের ভিতরে যা আছে এরপর আমি বলে দেই, শোনো। পৃথিবীতে যত সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলো কালি বানাও, এগুলো দিয়ে লিখতে থাকো, লানাফিদাল বাহর, কালি শেষ হয়ে যাবে সমুদ্রের পানি যেগুলো কালি বানাইছো। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আচ্ছা, আবার এমন সমুদ্র ভর্তি করে দেওয়া হলো, সেগুলোকে আবার কালি বানালা, আবার লিখলা। আল্লাহ বলে তারপরেও নিয়ামত লিখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো কালি। আর এর আগে আছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। ওখানে আছে গাছকে কলম বানিয়ে দেওয়া হয়। আর ওই কলম, পৃথিবীতে গাছ কয়টা আছে গুনলেই অল্পতেই শেষ করতে পারবো, ঠিক না? আল্লাহু আকবার। তাহলে সূরা কাহফের মধ্যে এসছে বাহর, সমুদ্রের পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, কুল লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রাব্বি। আল্লাহ আল্লাহ কি আল্লাহ 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 আল্লাহ, কত নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবায় রাখছেন, কত নিয়ামত আমরা খাচ্ছি, কত নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ নিজেই বলেন, নিয়ামত গুনতে গেলে গণনা করে শেষ করতে পারবা না। লিখতে যাও তো লেখার জন্য কলম হিসাবে যদি পৃথিবীর সব গাছগুলোকে কলম বানাও, কলমে তো কালি লাগবে, কালি হিসাবে সারা পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানায় কলমে ঢুকায় দাও, এরপরে লিখতে থাকো, তো প্রথমবারের কালি সব শেষ হয়ে গেল, আবার এগুলোকে কালি বানায় এগুলোর মধ্যে কালি দিয়ে ভরে দিল, সমুদ্রের পানিগুলো আবার সেই যত পরিমাণ, যে পরিমাণ সমুদ্রের পানিকে কালি বানানো হয়েছে সেটাকে আবার কালি বানানো হয়, আবার লিখতে থাকো, লানাফিদাল বাহার। কালি শেষ হবে, কিন্তু মালিকের নিয়ামত এত বেশি, ওইটা লিখে শেষ করতে পারবে না। আপনি একটু ভাবেন না, আমি এইটা বলবো আমি ভাবি নাই, এই দুই আয়াত আমার মাথায়ও ছিল না, এখন আসলো এই যেখানে। আল্লাহ 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 আল্লাহ, কত বড় নিয়ামত মাওলার আমাদের সাথে আছে, কত অসংখ্য নিয়ামত আমাদের সাথে আছে, যার কারণে আল্লাহ এতটা দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে দেখ এবার বুঝে নে। সেই নিয়ামতগুলোর অন্যতম একটা নিয়ামত হলো ঘুম। কি ভাই? ঘুম। ঘুম এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি অনেক বড় সুবিশাল এক নিয়ামত, সুবিশাল এক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামতের অন্যতম একটা নিয়ামত হলো ঘুম। ঘুম ঘুম বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ দান, বিশেষ অনুগ্রহ আর দয়া হলো ঘুম। একটা মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য ঘুমের কোনো বিকল্প নাই। একটা মানুষ সুস্থ থাকার জন্য ঘুম লাগবেই, অপরিহার্য। স্বাভাবিক জীবন যাপনের জন্য ঘুম যদি না থাকে পারবে না, ভারসাম্যহীন হয়ে যাবে। আল্লাহ 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 মাফ করে দাও। এই জন্য ঘুম এটা অনেক বড় নিয়ামত। আমাদের মানসিক শারীরিক সুস্থতার জন্য পৃথিবীতে আল্লাহ
এই ঘুম নামক নিয়ামতটাকে অন্যতম প্রধান কারণ হিসাবে রেখেছেন, প্রধান মাধ্যম রেখেছেন ঘুম। মানসিক সুস্থতার জন্য যেমন ঘুম জরুরি, শারীরিক সুস্থতার জন্য ঘুমের অত্যন্ত জরুরি, অনেক বেশি জরুরি। ঘুম না থাকলে মানুষ স্বাভাবিকভাবে চলতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে, শরীর দেবে না। একটা মানুষের নিয়মতান্ত্রিক যে ঘুম, এই ঘুমের ব্যাঘাত ঘটলে তখন শরীর আর তার সাথে চলে না, তার কথা শুনতে চায় না। প্রতিদিন এক সময় সে ঘুমায়, রাতের বেলা তো ঘুমাই, দিনের বেলা একটা সময় সে ঘুমায়, দিনের ওই ঘুমটা কোনো কারণে আগপিছ হয়ে গেছে, রাতের বেলা ঘুমের সময় আসার আগে আগেই চোখ থেকে শুরু করে পুরো শরীর অকেজ হতে লাগবে, পা কামড়াতে থাকবে, হাত পা নিজের স্বাভাবিক গতিতে চলে না, মন চায় যে এখনই যেখানে আছি এখানেই শুয়ে পড়ি, হয় না? হ্যাঁ, তাহলে কি বুঝলেন? ঘুমটা অনেক বড় এক নিয়ামত, অনেক বড় এক নিয়ামতের নাম হলো কি ভাই? ঘুম। অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত হলো ঘুম। আপনি দেখেন সারাদিন একটা মানুষ কাজকর্ম করে, সারাদিন চলাফেরা উঠা বসা কাজকর্ম করে পুরা ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। শক্তিশালী মানুষ, খুব সুঠাম দেহের অধিকারী, খুব শক্তি তার শরীরের ভিতরে, কিন্তু একটা পর্যায়ে কাজ করতে 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 সারাদিন একটা ক্লান্তি আসে না? শরীরের দুর্বলতা আস্তে করে সরে যায়, শক্তি কমে যায়, দুর্বলতা আসে, শরীরের মধ্যে নিস্তেজতা আসে। তখন সে তার কাজের প্রতি তার যে সক্ষমতা আস্তে করে অক্ষম হয়ে যায়, সেই সক্ষমতা হারিয়ে ফেলে। ওই সময়ে বান্দাদের জন্য যেই নিয়ামতটা একমাত্র উপায়, একমাত্র অবলম্বন হয় শক্তি ফিরে পাওয়ার জন্য, দেহের প্রাণ শক্তি ফিরে পাওয়ার জন্য, শরীরের মধ্যে উদ্যমতা দুর্বলতা দূর করে শক্তি ফিরে পাওয়ার জন্য, তার নিস্তেজতা দূর করে আবার সতেজতা আসার জন্য যেই নিয়ামত, একমাত্র উপায় অবলম্বন আল্লাহ যেই নিয়ামতকে দিয়েছেন সেটাই হলো কি ভাই? ঘুম। ঘুম। একটা মানুষ আপনি দেখেন যত মেধার অধিকারী হোক না কেন, যত বড় প্রখর মেধাবী হোক, এক পর্যায়ে যখন সে 2-1 রাত ঘুম না হয়, নির্ঘুম হয়, বিনিদ্র হয়, ঘুম আর আসে না, যে কোনো কারণে হয়তো ঘুম আসে না, নাহলে ঘুমে যেতে পারে না, মানে স্বাভাবিক যে একটা ঘুমের নিয়ম ছিল, নিয়মের ব্যাঘাত যদি হয়, 2-3 রাত আস্তে করে ঘুম না যেতে পারে, তাহলে দেখবেন স্বাভাবিক যত মেধাবী তার হোক না কেন, যত মেধাবী সে হোক, তার মেধার মধ্যে আস্তে করে কিছুটা মেধা শক্তি লোপ পায়, অকেজো হতে থাকে তার মেধা, ধীরে ধীরে তার মেধার কাজ করে। তখন সে চলাফেরায়, উঠা বসায়, কাজকর্মে তার মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়, ভারসাম্য থাকে না। ওই সময়ে বান্দা যখন ঘুমিয়ে পড়ে, তো আবার তার শরীরের সেই সব কিছু ফিরে আসে, এরপরে সেই তার দুর্বলতা দূর হয়ে যায়, ঘুমের মাধ্যমে শক্তি ফিরে আসে, সতেজতা ফিরে আসে, যার ফলে সারাদিন আগের দিন কাজ করতে করতে, চলাফেরা, ব্যবহার, সফর ইত্যাদির মাধ্যমে ঘুম না হয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে। এখন এবার যখন সে ঘুমায় পড়লো, ঘুমের পরে যখন আবার জাগ্রত হলো, তো এবার একটু আগে যে তার শরীরে কোনো শক্তি সে খুঁজে পায় নাই, ঘুমানোর পরে পরের দিনের জন্য আবার সে পরের দিনের কাজকর্ম করার জন্য, দিনই দুনিয়াবি যে কোনো কাজের জন্য আবার সে প্রাণ শক্তি, শরীরের মধ্যে শক্তি ফিরে পায়। এই জন্য পরের দিন আবার উদ্যমী হয়ে খুব কাজ করতে সক্ষমতা পায়। আসলে এটা কত বড় নিয়ামত, এই বিষয়ে কত বলবো। আপনি তাকেই জিজ্ঞেস করেন যার ঘুম আসে না, ওই লোকটাকে জিজ্ঞেস করেন এটা কত বড় নিয়ামত, তাহলেই বুঝতে পারবেন। তার হায় আফসোস যখন বের হবে মুখ দিয়ে, তার অস্থিরতা যখন প্রকাশ পাবে, আপনি প্রশ্ন করলে তখন বুঝবেন। ওই লোকটাই ভালো করে বুঝতে পারবে যে সমস্ত পন্থা অবলম্বনের পরেও ঘুম আসে না, সারা রাত এপাশ ওপাশ করে কাটায়, বিছানায় একবার এদিকে ফিরে আবার ওদিকে ফিরে, বড়িতেই সব খেয়েও, ডাক্তার বড় বড় ঔষধ, বড় বড় ডাক্তার দেখেও খাইও, তার যখন ঘুম আসে না, সারাটা রাত বিছানায় এপাশ ওপাশ করে, তো সে বুঝে আহা কত মহান নিয়ামত থেকে সে বঞ্চিত।
তাকে জিজ্ঞেস করলে আপনি এটা কত বড় নেয়ামত বুঝতে পারবেন। অল্পতেই তো ঘুমায় পড়ি, শুইতে দেরি, নাক টানতে দেরি হয় না, এই জন্য বুঝি না আমরা। যাদের ঘুম আসে না তাদেরকে জিজ্ঞেস করেন, যারা বড়ি খেয়েও ঘুম আসে না, দেখবেন এক পর্যায়ে তাদের শরীর ঘেটে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, গাল ভিতরে ঢুকে যায়, চামড়াগুলো, গোশতগুলো হাড্ডি থেকে কেমন জানি আলাদা আলাদা, কেন? নির্ঘুম। তো এই লোকটাকে যদি জিজ্ঞেস করেন, ভাই ঘুমটা কত বড় নেয়ামত, তখন সে বলবে, ভাই রে, ঘুম যে কত বড় নেয়ামত এটা আগে বুঝি নাই, এখন বুঝতেছি। সারা রাত কাটাই ছটফট ছটফট করতে করতে, ঘুম আসে না। একবার এদিকে ফিরি, আবার ওদিকে ফিরি। এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয়, তখন কলজাটা ছিঁড়ে বের হয়ে যায়, মনে হয় রাতটা শেষ হয়ে গেল, আমার এক ফোঁটা ঘুমও হলো না। এটা আমরা অনুভব করি যখন মাঝে মধ্যে ঘুম একটু একটু কিছু এদিক সেদিক হয়, বুঝেন না? বুঝি, আলহামদুলিল্লাহ। এই জন্য একটু ভাবার বিষয়, একটু ভাবনা, একটু চিন্তা করা, কত বিশাল বড় নেয়ামত দিয়ে রাখছেন রে আল্লাহ আমাকে, কত নেয়ামতের মধ্যে আছি রে আমি। বস্তুবাদী যারা, বেঈমান কাফের যারা, ওরাও ঘুমায়, আমিও ঘুমাই, বস্তুবাদীরাও ঘুমায়, আমিও ঘুমাই, তাদের ঘুম আমারও ঘুম, দুইটার মধ্যে ব্যবধান থাকা চাই। আমি না মুমিন, আমি না আল্লাহর প্রিয় বান্দা, আমি না আল্লাহর গোলাম, আমার সব কিছুর মধ্যেই তো আল্লাহকে খুঁজতে হবে। ওরা মনে করে স্বাভাবিক, এই শুয়েছি, ঘুম আসে, আসতে শেষ। আমিও যদি এভাবে স্বাভাবিক গরু ছাগলের মতো, ওগুলো তো গরু ছাগল আল্লাহ বলছেন, বেঈমানদেরকে গরু ছাগল কে বলছে? বালহুম আদল, আল্লাহ বলেন গরু ছাগলের থেকেও খারাপ বেঈমান কাফের যেগুলো। তা আমারও যদি তাদের স্বভাবের মতো স্বভাব হয়, ঘুমাই আর উঠি, একটু না ভাবি, তাহলে আমার আর তাদের মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো ব্যবধান নাই। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার, ওমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াসমাউন। ও আমার বান্দারা, তোমরা যে দিন রাতে ঘুমাও, রাতেও ঘুমাও, দিনেও ঘুমাও, ওমিন আয়াতিহি, এটা হলো আমি আল্লাহকে চিনার অন্যতম একটা মাধ্যম। আমি আল্লাহকে চিনার জন্য অন্যতম একটা নিদর্শন হলো তোমাদের দিন রাতের ঘুম। ওমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার, সারাদিন ঘুমাও, সারা রাত ঘুমাও, দিনের কিছু অংশ ঘুমাও। তুমি শুধু ঘুমটাকে ঘুম নিও না, এটা আমাকে চিনার জন্য দূরে যেতে হবে না। তুমি তোমার প্রতিদিনের ঘুমের মধ্যে আমাকে খোঁজো। এখানেই আমাকে চিনার জন্য অনেক বড় উপায়, অনেক বড় একটা নিদর্শন আমি আল্লাহ রেখেছি। আল্লাহ বলেন, যে কেউ এই নিদর্শন খুঁজে পাবে না, কে পাবে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াসমাউন, চিন্তাশীল মনোযোগী সম্প্রদায় যারা, ইয়াসমাউন যারা শ্রবণ করে, যারা মনোযোগী, এই মনোযোগী সম্প্রদায়ের জন্য আল্লাহ বলেন এইখানে রয়েছে নিদর্শন, লাআয়াত লিকাওমিন ইয়াসমাউন, যারা মনোযোগী, মনোযোগ দিবে। আরে ঘুম কোত্থেকে আসলো, কিভাবে ঘুম আসে? বন্দার সাধ্যে আছে? আচ্ছা, ঘুমটা দিল কে? আবার ঘুমের মধ্যে আমার ক্লান্তি দূর করলো কে? সারাদিনের কোলাহ, একটা সারা পৃথিবীর এক বিশৃঙ্খল পরিস্থিতি, এক ডাকাডাকি, হাঁকাহাঁকি, পুরো পৃথিবীর একটা ভিন্ন এক অবস্থাকে সময়ের ব্যবধানে কে এটাকে সুন্দর এক শৃঙ্খলে নিয়ে আসলো? ঠান্ডা হয়ে গেল রাতটা। সারাদিন কেমন আওয়াজ ছিল, আওয়াজের কারণে ঘুমে ব্যাঘাত ঘটে। দিনে ঘুমালেও রাতের ঘুমের মতো হচ্ছে না। রাতের বেলা এটাকে এত সুন্দর পরিবেশ কে করলো রে? পুরোটা পৃথিবী নিস্তব্ধ করে দিল সময়ের ব্যবধানে। কে সেই মহান সত্তা? মালিককে খোঁজা। আল্লাহ বলে, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, মনোযোগী সম্প্রদায় যারা মনোযোগ দিবে আল্লাহ নিদর্শন খোঁজার জন্য, বিবেকবান যারা, বুদ্ধিমান যারা, চিন্তাশীল যারা, ফিকিরওয়ালা যারা, তাদের জন্য লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আল্লাহ বলেন, ঘুমাও যে এটা আমার দয়া। ومن رحمته جعل لكم الليل والنهار,
আমি আমার নিজের দয়ায় তোমাদের জন্য রাত দিয়েছি, আবার দিনও দিয়েছি। লিতাসকুনু ইলাইহি লিতাসকুনু ফিহি, এই দিনের মধ্যে ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমি আমার দয়া, আমি নিজ দয়ায় তোমাদেরকে রাত দিয়েছি, দিন দিয়েছি। রাত দিয়েছি রাতে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, ক্লান্তি দূর করার জন্য। আর দিন দিয়েছি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, দিন দিয়েছি আমি আল্লাহর ফজল, রিজিক অন্বেষণের জন্য। লাআল্লাকুম তাশকুরুন, দিন পেয়েছ, রাত পেয়েছ, রাত পেয়ে ঘুমিয়ে গেলা, দিন পেয়েছ, দিন পেয়ে দিনের জন্য উপার্জন করলা, এরপরে আমি আল্লাহকে ভুলে গেলা, এমন যেন না হয়। লাআল্লাকুম তাশকুরুন, শুকরগুজার হও। আমার দয়া তোমাদের প্রতি ঘুম। আমিন রাহমাতিহি, সেই দয়ায় জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, দুটো ভাগ করে দিলাম দিন আর রাত, এটা আমার দয়ায়। সারা দিন দিনেই থাকতো, ঘুমাইতে কি বাবা আলোর মধ্যে, বিশৃঙ্খল অবস্থা, কোলাহল অবস্থা, আওয়াজ, বিকট ছোট সব ধরনের আওয়াজ, তোমার তো ঘুম ব্যাঘাত করতো, দুটো ভাগ করে দিলাম। আল্লাহু আকবার। এই ঘুম প্রতিটা মানুষকে প্রতিদিন তার মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। কিসের কথা স্মরণ করায় দেয়? মৃত্যুর কথা। প্রতিটা মানুষ শুধু ঘুমায়, এই জন্য আল্লাহ বলেন আয়াত, নিদর্শন আছে, খোঁজো, বুঝো। ঘুম, মানুষ ঘুমিয়ে পড়ে তো ঘুম তাকে এই কথা স্মরণ করায় দেয় যে একদিন, আজকে এখন যেমন ঘুমিয়ে পড়লা, একদিন এভাবে তোমাকে চিরতরে ঘুমিয়ে যেতে হবে, মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আবার যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন ঘুম তাদেরকে সেই সজাগ, ঘুমের পরে সজাগ জাগরণ তাকে স্মরণ করায়। একদিন পুনরুত্থান হবে, একদিন পুনরুত্থান হবে, জাগ্রত হবে ঘুমের মতো আখেরাতেও। একদিন কবরের বাড়ি থেকে তোমাকে উঠানো হবে, উঠিয়ে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ঘুমিয়ে গেলা, এই শুধু ঘুমরে ঘুম নিও না, বুঝে নাও এই ঘুমও তোমার মৃত্যু। আর নাওম আখুল মৌত, ঘুমকে হাদিসের মধ্যে মৃত্যুর সাদৃশ্য বলেছে। মানুষের প্রাণ আল্লাহ দুই ভাবে বের করেন, সূরা জুমারের মধ্যে আছে। দুইটা সময় মানুষের প্রাণ আল্লাহ বের করে নেন। একটা হলো মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে তার প্রাণটাকে শরীর থেকে পুরো আলাদা করে ফেলেন। আরেকটা হলো প্রতিটা মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখনও তার প্রাণ বের করে ফেলেন। আপনি বলবেন তাহলে তো শ্বাস ওঠানামা করে যে, বলবেন না? হ্যাঁ, প্রশ্ন থাকবেই। তাফসীরে কিতাবে আসছে এটা। আচ্ছা, আল্লাহ কি বলেন? তাফসীরে যাচ্ছি। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমি আল্লাহ তার প্রাণটাকে বের করে নেই। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আরেকটা প্রাণ বের করার সময় হলো মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ওই ঘুমের মধ্যে যদি তার মৃত্যু লেখা থাকে তাহলে তো আগের অংশে চলে গেছে, মৃত্যুর সময় প্রাণ বের করে। আর যদি তার ঘুমটা মৃত্যু অবধারিত না হয় তাহলে ঘুমের সময় আমি আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখনও প্রাণ বের করে নেই। এরপর আল্লাহ বলেন, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত,
দুই অবস্থায় তোমার প্রাণ আমি বের করে নেই, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার প্রাণটাকে বের করে নিয়ে যাই। আরেকটা সময় হলো যখন তুমি ঘুমিয়ে পড়ো, তখনও প্রাণ বের করে নিয়ে যাই। এরপর আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। যেই প্রাণের জন্য আল্লাহ বলেন দুইটার একটা ঘুমের সময় নিয়ে যাই, আর একটা মৃত্যুর সময় নিয়ে যাই। এরপরে যেই ব্যক্তির জন্য, যেই প্রাণীর জন্য, যেই প্রাণওয়ালার জন্য আমি আল্লাহ মৃত্যু অবধারিত করি, তার প্রাণটাও রেখে দেই। আর যার মৃত্যু এখনো সময় আসে নাই, মৃত্যুর সময় আসে নাই, আল্লাহ বলেন ওয়ায়ুরসিলুল উখরা, ওইটাকে আমি আল্লাহ আবার তার কাছে পৌঁছে দেই ইলা আজালিম মুসাম্মা, সুনির্দিষ্ট সময়ের জন্য দেই তাকে। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়ের জন্য ওইটা আবার তাকে ফিরিয়ে দেই, নিয়ে যাই ঘুমের সময়, নিয়ে যাই মৃত্যুর সময়। তো যেটা রাখার, মৃত্যু যার উপরে কাযা আলাইহাল মাউত, যার মৃত্যু অবধারিত, ওইটা রেখে দেই। আর যার মৃত্যু এখনো সময় আসে নাই, এখনো কিছু সময় আছে, ওই নির্দিষ্ট সময়ের জন্য আবার তার কাছে তার রূহ ফিরিয়ে দেই। ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, এখানেও তোমার জন্য চিন্তার বিষয়। ওই যেটা বললাম আগে, আমাকে যেভাবে মৃত্যুর কোলে ঢুলেছি, ঘুমিয়ে পড়েছি, এভাবে একদিন মৃত্যুর কোলে আমাকে ঢলতে হবে। যেভাবে আবার ঘুম থেকে জাগ্রত হলাম, ঠিক আবার আমাকে উঠানো হবে। আরে এই জন্যই তো যখন আমরা ঘুমাই দোয়া কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলি? আল্লাহ আপনার নামে ঘুমাই, আল্লাহ আপনার নামে ঘুমাই না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আপনার নামে মরতে যাচ্ছি, আল্লাহ আপনার নামে মরতে যাইতেছি। আপনি তো ঘুমাইতে যাইতেছেন, বলেন যে মরতে যাইতেছি। ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। ও চিন্তাশীল ব্যক্তিরা, ও আমার ননয়া বন্দারা, শোনো, এখানে তোমাদের জন্য ফিকির করার, ভাবার কিছু আছে, চিন্তা করার কিছু আছে। অর্থাৎ তুমি ঘুমাইতে যাইতেছ, বুঝে নিতে পারো এটা হয়তো বা তোমার জীবনের শেষ ঘুম, এটাও মৃত্যু হতে পারে। এই জন্যই তুমি পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে ঘুমাইতে যাইতেছি, এটা বলি না, আল্লাহ তোমার নামে মরতে যাইতেছি। আবার আল্লাহ বলেন এখানে নিদর্শন রয়েছে, এই যে জাগছো ঘুম থেকে, এখানেও নিদর্শন। কি নিদর্শন? ওই যে দোয়ার মধ্যে বলি আমরা ওয়া আহইয়া, বান্দা তুমি যেভাবে ঘুম থেকে আবার জাগছো, ঠিক একদিন তোমাকে আল্লাহর সামনে মৃত্যুর পরে জায়গা জাগানো হবে, দাঁড় করানো হবে, তোমাকে পুনরুত্থান করে তোমাকে আবার কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। এজন্য আল্লাহর কাছে আমরা বলি ওয়া আহইয়া, আল্লাহ যদি আপনি আবার চান তাহলে আবার জীবন পাবো, আবার জীবিত হব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে মরতে যাইতেছি, আবার আপনি তৌফিক দিলে আবার জাগ্রত হব। আল্লাহ আল্লাহ, ও ভাই এত বড় নিয়ামত ঘুম, রাত। আল্লাহ বলেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। দুই হাতে দুই কথা। ওই হাতে قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله। প্রথম আয়াতে আল্লাহ বলেন আরাইতুম, এই যে দেখো, এখন তো রাত দিন কম বেশি হয়, দিন একটু বেশি, রাত একটু ছোট, ঠিক না? আল্লাহ বলেন আচ্ছা যদি এমন হইতো, আল্লাহ রাতটাকে টেনে নিয়ে স্থায়ী করে একবারে কিয়ামতের দিন পর্যন্ত লম্বা করে দিতেন, রাতটাকে কি করতেন?
ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রাত এত লম্বা করতেন যে শুরু করে একবারে টেনে নিয়ে স্থায়ী করে দিতেন কিয়ামত পর্যন্ত। মান ইলাহুন গায়রুল্লাহ, বলো আমি ছাড়া, আল্লাহ বলেন, নিজে বলেন আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? ইয়াতিকুম বিদিয়া, যিনি তোমাদের জন্য আলো নিয়ে আসবেন। রাত আর রাত, রাত সারা শুধু রাতই রাত, রাত শুরু হলো আর শেষ নাই। আল্লাহ বলেন কোন পর্যন্ত? সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, স্থায়ী একবার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। বলো আমি যদি রাতটাকে লম্বা করে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতাম, হে আমার বান্দারা তোমাদের আর কোনো মাবুদ আসেনি, যেই মাবুদে তোমাদের যে রব নাউজুবিল্লাহ নাই। আমাদের রব কয়জন? আল্লাহ। আমাদের সেই রবের নাম কি? আল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তিনি নিজেই বলেন এক আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আল্লাহ বলেন বলতো দেখি নবীজি আপনি বলেন আপনার উম্মতদেরকে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুল আপনি বলেন আপনার উম্মত। কি বলবো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ কি বলবো? উম্মতদেরকে বলেন রাতটা যদি টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতাম, তাহলে আলো দেওয়ার জন্য কোনো মাবুদ আসেনি আমি আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন আফালা তাসমাউন, বাকি যেটা আছে এখানে। এরপরেই বলেন, আচ্ছা এরপরে আল্লাহ বলেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইল তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আচ্ছা নবী আপনি আপনার উম্মতদেরকে এই কথা জিজ্ঞেস করেন, ওখানে তো রাতটাকে লম্বা কথা, দিনটাকে রাতকে লম্বা করার কথা বলেছি, এখানে এবার আপনি আপনার উম্মতদেরকে বলেন যদি দিনটাকে লম্বা করে একবারে করতে করতে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, দিনটাকে টেনে নিয়ে স্থায়ী করে দিতাম কিয়ামত পর্যন্ত, তাহলে আমি আল্লাহ ছাড়া ওদের কোনো আর কোনো আল্লাহ, কোনো উপাসক, কোনো মাবুদ আসেনি যিনি তাদের জন্য ওই একটা রাত নিয়ে আসবে যেই রাতে তারা আরাম করবে। আরাম করার জন্য রাত দেওয়ার মতো এমন কোনো মাবুদ তাদের আছে কিনা জিজ্ঞেস করেন। আছে? কত বড় নিয়ামত আপনি বুঝেন। এবার সারা দিন যদি দিনই হইতো কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য, আর রাত না হতো, ঘুমানোর জন্য কোনো সুযোগ হতো আরামদায়ক? আপনি বলেন দিনে তো ঘুমায়, আপনি দিনে ঘুমান রাতেও ঘুমান, দুইটার ব্যবধান দেখিয়েন। এবার আল্লাহ বলেন দিন এত লম্বা করে দিলাম, এখন দিনটার মধ্যে কেউ আছে যে রাত আয়না দিবে আর ওই রাতের মধ্যে ওরা ঘুমাবে? হ্যাঁ, রাত থেকে আয়না দিবে কেন? লিতাসকুনু, সেই রাতে তারা ঘুমাবে। নাই নাই, শুধুই একজন যিনি রাত আনতে পারেন, দিন আনতে পারেন, রাতকে রাতের মধ্যে উঠাতে পারেন, দিনকে দিনের মধ্যে উঠাতে পারেন, ইচ্ছা করলে আগ পিছু করতে পারেন, লম্বাও করতে পারেন, ছোটও করতে পারেন, যা তিনি ইচ্ছা করতে পারেন, এমন এক রব, তিনিই হলেন আমাদের রব আল্লাহ। আল্লাহ আল্লাহ। বদর যুদ্ধের সাহাবীদেরকে ঘুমের নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ বলেন ইয ইউগশীকুমুন নুআসা আমানাতাম মিন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা একেবারে অস্থির হয়ে গেছো, তোমরা পেরেশান দুর্বল হয়ে গেছো। আমানাতাম মিনহু, আমি নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা, তোমাদের সুস্থতার জন্য, স্বস্তির জন্য আমি আল্লাহ তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করেছি। এই নিয়ামতের কথা স্মরণ করো। তো এখানে শুধু তারা খাস না, আমরা যারা ঘুমাই তন্দ্রাচ্ছন্ন হই, আল্লাহ আমাদেরকেও বলছেন ইজ ইউগশীকুমুন নূ, আই উযকুর, স্মরণ করো ওই নিয়ামতের কথা, তুমি যে ঘুমাও নিয়ামতগুলোর কথা স্মরণ রাখো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন তোমাদের জন্য ঘুমকে আমি আল্লাহ ক্লান্তি দূর করার মাধ্যম বানিয়েছি। ঘুমের মাধ্যমে কি হয়? ক্লান্তি দূর হয়ে যায়। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। আমি আল্লাহর ক্ষমতা কি জানোনি? আমি আল্লাহ কে? আমার পরিচয় কি? আল্লাহ বলেন হুয়া, আমি আল্লাহ তো তিনি কে? তিনি জাআলা লাকুমুল লাইলা লিবাসা, রাতটাকে আবরণ করে দিয়েছেন, রাত দিয়া দিনের পর্দা, দিনে আলো কি করে দিয়েছেন?
ঢেকে দিয়েছেন রাত দিয়ে, আবরণ। এই জন্য রাত কি? পর্দা, আবরণ। وجعل لكم الليل لباسا والنوم سباتا, আর ঘুমকে দিয়েছি তোমাদের আরামের জন্য। وجعل النهار نشورا, আর দিন দিয়েছি তোমাদেরকে বাহিরে বের হওয়ার জন্য, রিজিক অন্বেষণের জন্য, উঠে জাগ্রত থাকার সময় হিসাবে দিন বানিয়েছি। তো ভাই, ঘুমের বিষয়ে এমন বহু ভুরি ভুরি আয়াত, আল্লাহর যে কত বড় নিয়ামতে ঘুম, এটা ধরে ধরে বন্দাদের চোখটাকে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়েছেন, দেখো অনেক বড় বড় নিয়ামত, অনেক বড় নিয়ামতের অন্যতম একটা নিয়ামত তোমাদের ঘুম। কোন নিয়ামতেই ছোট না তার। আল্লাহর কোন নিয়ামত ছোট? সব নিয়ামত, তিনি যেমন বড় তার নিয়ামতও বড়। কিন্তু আমাদের করণীয় হলো ঘুমের সমস্ত নিয়ামতের মূল্যায়ন করা, কদর করা। ঘুম এটাও এক বড় নিয়ামত, এই নিয়ামতের মূল্যায়ন করা। ঘুমের অনেক লম্বা সময় আমাদের ঘুমের মধ্যে কেটে যায়। জীবনের আপনি হায়াত 60 বছর, 70-80 বছর যদি ধরেন, নির্দিষ্ট ধরে, এরপরে বিয়োগ দেন আপনার চলাফেরা, দিনই দুনিয়াবি কাজকর্ম কত ঘন্টা যায়, এরপরে খাওয়া দাওয়া কত ঘন্টা যায়, এরপরে ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজকর্ম মিলে সব কত ঘন্টা যায়, এরপরে দেখেন ঘুমের মধ্যে কত ঘন্টা, সব কিছু মিলে এরপর দেখেন ইবাদতে কত ঘন্টা যায়। দেখবেন ইবাদতের সময় জিরো, একবারে অল্পতে আসে, একেবারে অল্প। বেশিরভাগ সময় ঘুমে এমনি সেমনি নষ্ট হয়ে যায়। এজন্য আমরা এমন কিছু বিষয় হাদিসের মধ্যে পাই, এমন কিছু সুনান, এমন কিছু আদাব ঘুমের পাই, যেই সুনান এবং আদাবগুলো ফলো করলে, সেগুলো অনুযায়ী যদি আমরা ঘুমাই, আমাদের বিশাল বড় ঘুমের এই অংশটা, ঘুমের এই সময়টাও ইবাদত হিসাবে গণ্য হবে। এজন্য প্রিয় ভাই, ঘুমের মূল্যায়ন করা, ঘুমের কদর করা, ঘুমের নিয়ামতের মূল্যায়ন করা, দ্রুত, যত সম্ভব দ্রুত ঘুমিয়ে যাওয়া, যত তাড়াতাড়ি পারা যায় ঘুমিয়ে যাওয়া, দ্রুত ঘুমিয়ে যাওয়া, এটাও এক মিন আদাবিন নওম, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন এক সাহাবী এসে, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, যে কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল লাইল, রাতের বেলা নবীজি কিভাবে নামাজ পড়তেন, নামাজের অবস্থা কি ছিল, কখন নামাজ পড়তেন। কাইফা কানাত, কখন কিভাবে নামাজের অবস্থা ছিল, কি রাতের বেলার নামাজের ধরন কি ছিল, জিজ্ঞেস করার পরে আম্মা জান তখন বলেন, কানা ইয়ানামু আউওয়ালাহু ওয়া ইয়াকুমু আখিরাহু ফায়ুসাল্লি। আম্মা জান বলেন, আমার প্রিয় হাবিবের অবস্থা ছিল রাতের, তিনি রাতের নামাজের অবস্থা ছিল, তিনি রাতের প্রথম অংশে ঘুমিয়ে পড়তেন, দ্রুত ঘুমিয়ে যেতেন, আবার সারা রাত ঘুমাতেন না, শেষ রাতে উঠে যেতেন, উঠে ফায়ুসাল্লি, কিছু কান্নাকাটি, কিছু রোনাজারি করতেন। এসার পরে তিনি কথা বলা, অযথা অনর্থক সময় নষ্ট করাকে অপছন্দ করতেন। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দা, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দাহা, ইশারের পূর্বে ঘুমিয়ে যাওয়া এটাও যেমন অপছন্দ করতেন নবীজি, ঠিক ইশারের পরে অপ্রয়োজনীয়, অযথা গল্প গুজবে অপ্রয়োজনীয় সময় নষ্ট করা, এটাও তিনি অপছন্দ করতেন। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা মা নামা ক্বাবলাল ইশা ওয়ালা সামারা বা'দাহা, নবীজি এশারের পরে ঘুমাতেন না, এশারের পূর্বে ঘুমাতেন না, আবার এশারের পরে কথাও বলতেন না, বরং কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দা, বরং তিনি কি করতেন, এশারের পূর্বে ঘুম যেমন অপছন্দ করতেন, এশারের পরের কথা গল্প গুজব এটাকেও কি করতেন, অপছন্দ করতেন, তার পছন্দের ছিল না এটা। মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম তো লেখেন যে দ্বীনি দুনিয়াবি কোনো প্রয়োজন ছাড়া, এটা দুনিয়াবি প্রয়োজন হোক অথবা উখরবি প্রয়োজন হোক, অযথা কোনো প্রয়োজন ছাড়া অযথা সময় নষ্ট করা, গল্প গুজব করা, এটা হলো মাকরু, অপছন্দ। কতটা অপছন্দ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মারতেন আর বলতেন, আসামারান আউয়ালাল লাইল ওয়া নাওমান আখিরাহু। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হইতেন আর দেখতেন কে কে বসে বসে কথা বলে, বসে বসে কথা বলতো, যারা গল্প গুজব করত তাদেরকে তিনি ধমক দিয়ে বলতেন, আসামারান আউয়ালাল লাইল, দিনের রাতের প্রথম অংশে তুমি বসে বসে গল্প গুজব করো, ও নাওমান আখিরাহু, আর শেষ ভাগে ঘুমাইবা।
বকা দিতেন। চায়ের দোকান ছিল না, ছিল, সবই ছিল, কিন্তু তারা ছিল আল্লাহ প্রেমিক। ও ভাই, এজন্য যত দ্রুত সম্ভব কি করা? ঘুমিয়ে পড়া, নিয়ামতের মূল্যায়ন করা। আরে ভাই, যত দ্রুত ঘুমাইতে পারেন আপনারই লাভ, আপনারই লাভ। আপনি দ্রুত ঘুমাবেন তো শেষটাতে উঠতে পারবেন, শেষটাতে উঠতে না পারেন কমপক্ষে ফজর জামাতে পড়তে পারবেন। আরে শুধু তাই নয়, আপনার ঘুমটা যদি ঠিকঠাক মতো হয়, পরের দিনের দিনই দুনিয়াবি যে কোনো কাজে আপনি ব্যস্ত থাকেন, ওই কাজটা উদ্যমতার সাথে করতে পারবেন। ঘুম ঠিক না হবে, শরীরের মধ্যে দুর্বলতা কাজ করবে, অলসতা কাজ করবে, অলসতা ভর করবে, শরীরের ইচ্ছা আপনার ইচ্ছায় হবে না তখন। এজন্য প্রিয় ভাই, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, ঘুমাইতে পারলে আমার শেষ রাত সহজ হবে। ও শেষ রাতের সময় যে মূল্যায়ন করতে পারে তার জন্য ফলাফল সুসংবাদ, তার জন্য খুশখবর। অনেক বড় দামি এক সময়, এক বড় মূল্যবান সময় শেষ রাত। আল্লাহর কাছে শেষ রাতের রোনাজারি, একটু 2 রাকাত 4 রাকাত নামাজ, একটু ইস্তেগফার, একটু তওবা, একটু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটা অনেক মূল্য, অনেক দাম আল্লাহর কাছে। আল্লাহর কাছে অনেক প্রিয় আমল এটা। এজন্য আল্লাহ নিজেই বলেন, হাদিসে কুদসি নবীজি বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতে যখন 1/3 বাকি আছে, ওই সময় আল্লাহ প্রতিনিয়ত প্রতি রাত প্রথম আসমানে আসেন, আয়েশা বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আছো কেউ আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আছো কেউ আমার কাছে চাইবা, চাও আমি তোমার চাওয়া পূরণ করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আছো তোমরা কেউ গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, জাহান্নামী হয়ে আছো, জাহান্নাম থেকে মুক্তি চাইবা, ইস্তেগফার করবা, আমার কাছে ক্ষমা চাইবা, চাও আমি আল্লাহ ক্ষমা করব। আহ প্রিয় ভাই, কত বিশাল বড় ডাক, উপর থেকে মাওলা ডাকেন আর বান্দা ডাকে সাড়া দেয়। কত বড় সৌভাগ্যবান না প্রিয় বান্দা যারা, তারা ডাকে সাড়া দেওয়া ছাড়া থাকতেই পারে না। থাকবে কিভাবে? আল্লাহর গোলামি যাদের মূল নেশা, তারা কিছুতেই ঘুমিয়ে থাকতে পারে না। কত বড় চমৎকার এক বিষয়, আপনি ভাবছেন উপর থেকে ডাকেন রব, নিচের থেকে জবাব দেয় বান্দা, আল্লাহর ডাকে সাড়া দেয়। কিন্তু এই ফজিলতপূর্ণ, এই বরকতপূর্ণ, এই নূরওয়ালা, এই মহান ডাকে সাড়া দিতে পারে সেই সৌভাগ্যবান ব্যক্তিরাই যারা প্রথম দিকে শুয়ে যায়, শেষটাতে উঠতে পারে, তাহলেই তারা ডাকে সাড়া দিবে। আর যারা নিজের সময়টাকে প্রথম দিকে নষ্ট করে শুয়ে পড়ে, এরপরে দেরি করে, তখন তারা ওই ডাকে আর সাড়া দিতে পারে না। তখন তারা আল্লাহর নূরওয়ালা, বরকতওয়ালা, সেই মহান রবের প্রেম ভালোবাসা মিশ্রিত সেই ডাকে আর সাড়া দেওয়ার সৌভাগ্য পায় না। এজন্য সর্বশেষ আহ্বান আপনাদের কাছে, সবার কাছে, বিশেষ করে যুব শ্রেণী যারা আছো, সবার কাছে, আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, বিনীত অনুরোধ থাকবে, নিজেদের এই সময়গুলোর মূল্যায়ন করুন। সবার কাছে অনুরোধ, সময়ের মূল্যায়ন করুন। বাকি যে কয়টা দিন বেঁচে আছি, শেষ রাতের সময়টাকে মূল্যায়ন করুন, শেষ রাতের সময়ের কদর করুন। আর কত ঘুমাবেন? ঘুম তো শুরু হবে, শেষ তো আর হবে না তখন। এখনকার ঘুমকে একটু বিসর্জন দেন না, একটু 2-4 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, একটু রোজাজারি করেন, চোখের পানি ফেলেন, আল্লাহকে আপনার বানান, আল্লাহ আপনার হয়ে যাবেন, আপনি আল্লাহর, আল্লাহ আপনার, আর কি আছে টেনশন? কিন্তু আমাদের সমাজের চিত্র, বিশেষ করে যুব শ্রেণীর চিত্র হলো, রাতকে আমরা মূল্যবান এই সময়টাকে, দামি গনিমতওয়ালা সময়টাকে মনে করি আমাদের ফেসবুক ইন্টারনেটের মূল সময় আমরা পাইছি হাতে। রাত যত গভীর হয় তখন মনে করি তত আমার সুযোগ আসতেছে ফেসবুকে সময় বেশি দেওয়ার। না রে ভাই, তোমাদের এই সময় তো আল্লাহর কাছে অনেক দাম। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, অনেক মানুষকে আল্লাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 7টা স্তর আল্লাহর হাবিব বয়ান করে দিয়েছেন, যে যে স্তরে ঢুকতে পারেন ঢুকে যান।
যুবকদের জন্য এক স্তর। আল্লাহর হাবিব বলেন যুবকদের এই যৌবনের সময় আল্লাহর কাছে অনেক দাম। ওরা যদি এই যৌবনের সময়টাকে নিজেদেরকে গুনাহে নিজেদের গাকে ভাসিয়ে না দিয়ে শেষ রাতে আল্লাহর সাথে ইবাদতে সময় কাটায়, অথবা দিনে যে কোনো সময় সে যে গুনাহে নিজের গা না ভাসিয়ে একটু আল্লাহর সাথে সম্পর্ক করে, রাতের শুরু অংশে শুয়ে যায়, শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর হাবিব বলেন তুমিও 7 শ্রেণীর এক শ্রেণী, তুমিও আরশে আজিমের ছায়া পাবা যেই দিন মানুষ হা হা করবে, মানুষের আর কোনো আশ্রয় থাকবে না, যেই দিন আল্লাহ ছাড়া আর কেউ তার সঙ্গে দিবেন না। আপনারা বলবেন আমাদের কি? আপনাদেরও সুযোগ, সবার সুযোগ আছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, মানুষের সবচেয়ে নিরিবিলি নির্জন সময় হলো শেষ রাত। শেষ রাতের মতো এত নিরিবিলি সময় আর আছে? আল্লাহর হাবিব বলেন এমন নিরিবিলি সময় খুঁজে যদি কেউ একা একই বসে আল্লাহকে ডাকে আর চোখ দিয়ে পানি ফেলে দেয়, ও একটা সুযোগ পেয়ে গেল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় নেওয়ার জন্য। অনেকগুলো তাবাকা আল্লাহ রসুল বাতলিয়েছেন, সেই স্তরগুলোর যে কোনো স্তর আপনি গ্রহণ করেন, হাসরের ময়দানে আপনি টেনশন মুক্ত, আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেঁচে যাবেন, সেই ভয়ঙ্কর কঠিন তাপ থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ আমাদেরকে ঘুমের মূল্যায়ন করে, ঘুমের নিয়ামতের কদর করে, শুরুতে খুব দ্রুত শুয়ে শেষ রাতে উঠার, আল্লাহকে ডাকডাকি করার, আল্লাহর কাছে রোনাজারি করার, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করার তৌফিক খুব দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি।